ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর। আমরা করছিলাম ইউথ কম্পিটিশান টাইমসের বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আগের ভিডিওতে আমরা করেছি গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ সম্পর্কে আলোচনা। সেখানে আমরা 1 থেকে 34 পর্যন্ত কোশ্চেনের আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা 35 থেকে কোশ্চেন আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের সবাইকে বলছি, তোমরা আগের যে ভিডিওগুলো আমরা করেছি সেগুলো তোমরা সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে সব ভিডিও তোমরা বুঝতে পারবে বা সায়েন্স সম্পর্কে আমাদের ফুল কনসেপ্ট হয়ে যাবে। আর পরীক্ষায় তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। আর তোমরা যারা ভিডিওতে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। আমরা আগের ভিডিওতে কি শিখেছিলাম যে মহাকর্ষ পৃথিবীর যে কোনো দুটি বস্তু কি করে, পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটা কি না, এফ সমান কি হয়, জি বড় এম ছোট এম, আর এদের ডি মানে কি, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব, পাই ডি স্কোয়ার, এটাই হয়। যেখানে জি কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষ ধ্রুবক। জি মহাকর্ষ ধ্রুবক বলা হয়। জি এর মান কত, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখানে কি বলের সাথে কি ভরের সমানুপাতিক সম্পর্ক, আর বলের সাথে তাদের দূরত্বের কি সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এইগুলো আমরা আগের ভিডিওতে জেনেছি। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি আগের ভিডিওটি দেখো। চলো আজকে 35 থেকে কোশ্চেন নিয়ে আলোচনা করি। 35-এর কোশ্চেনটা কি বলছে দেখো, ফ্রি ফল পসিবল অনলি ইন, ফ্রি ফল মানে কি মুক্তভাবে পড়া, এখানে লিখে রাখো মুক্তভাবে পড়া সম্ভব শুধুমাত্র কোথায়, ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে, এখানে লিখে রাখো শূন্য মাধ্যমে, মানে যেখানে কোনো মাধ্যম নেই সেখানে কি করবে, মুক্তভাবে পড়বে। এনি অবজেক্ট ফল ফ্রিলি ইন এ ভ্যাকুয়াম বিকজ দেয়ার ইজ নো এফেক্ট অফ ফ্রিকশন অন দ্য অবজেক্ট। কি বলছে যে কোনো বস্তু ফ্রিলি পড়তে পারে শূন্য মাধ্যমে, কারণ সেখানে কোনো ঘর্ষণ বল নেই বলে, সেই জন্য। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি। 36-এর কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ডিপেন্ড অন, মাধ্যাকর্ষণ দ্বারা সম্পূর্ণ কাজ কিসের উপর নির্ভর করে। অপশান এতে কি বলছে, এট দ্য ডিফারেন্স অফ দ্য ভার্টিক্যাল হাইট অফ ইটস ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ দ্য অবজেক্ট, বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের উলম্ব উচ্চতার পার্থক্য। অপশান বিতে কি বলছে দেখো, ডিফারেন্টেশন অফ চেঞ্জেস ইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অফ দ্য অবজেক্ট, বস্তুর প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থানের পরিবর্তনের পার্থক্য। অপশান সিতে কি বলছে, ডিফারেন্টেশন অফ চেঞ্জেস ইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অফ দ্য অবজেক্ট, বস্তুর প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থানের পরিবর্তনের পার্থক্য। অপশান ডিতে কি বলছে, ডিফারেন্স ইন দ্য হরাইজন্টাল স্টেট অফ দ্য অবজেক্ট, বস্তুর অনুভূমিক অবস্থার পার্থক্য। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এট দ্য ডিফারেন্স অফ দ্য ভার্টিক্যাল হাইট অফ দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ দ্য অবজেক্ট। মাধ্যাকর্ষণ দ্বারা যে কাজ করা হয় সেটা কি হয়ে যায়, অভিকর্ষ। ধরো একটা কোনো বস্তুকে তুমি উপরের দিকে তুলছো, তাহলে কি সেটা অভিকর্ষের বিপরীতে তুলছো, তাহলে সেই কাজটা করা কি হয়ে যাবে, অভিকর্ষ স্থিতিশক্তি সমান হয়ে যাবে। সেটা আমরা কি জানি, এমজিএইচ। এটা কি হয়, ইপি সমান কি হয়ে যায়, এমজিএইচ, যেটা আমরা শক্তি চ্যাপ্টারে করেছিলাম, কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার যেটা ছিল সেখানে আমরা এইটা করেছি। ইপি সমান কি হয়, এমজিএইচ। এখানে সেটাই কাজে লাগাবো। ডব্লু সমান কি হয়ে যাবে দেখো, ডব্লু সমান হয়ে যাবে এম জি, এখানে এইচ মানে সেটা ফাইনাল উচ্চতায় তুলেছে, এইচ এফ ধরছে এটা। আরেকটা কত, এম জি এইচ, যেটা ইনিশিয়াল মানে প্রাথমিক যেটা ছিল, এটা আই, এটা এফ, এটা কি ফাইনাল উচ্চতা আর এটা হচ্ছে প্রাথমিক উচ্চতা। তাহলে এদের দুজনের পার্থক্য, এবার দেখো এদের দুজনের মধ্যে কি কমন নিতে পারি, এমজি নিতে পারি। এবার কি হবে, এইচ এফ মাইনাস এইচ আই। তাহলে এক্ষেত্রে কার্য কিসের উপর নির্ভর করছে না, বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের উলম্ব উচ্চতার পার্থক্যের উপর। দেখো এখানে উলম্ব উচ্চতার পার্থক্যের উপর নির্ভর করছে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ। 35-এর কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট, নিচের কোনটি ভুল বিবৃতি। অপশান এতে কি বলছে দেখো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ডাজ নট ডিপেন্ড অন দ্য ফর্ম শেপ অ্যান্ড মাস অফ দ্য বডি, মহাকর্ষীয় ত্বরণ বস্তুর আকার আকৃতি এবং ভরের উপর নির্ভর করে না। অপশান বিতে কি বলছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি ইজ ম্যাক্সিমাম এট দ্য পোল,
অপশান সিতে কি বলছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি ইজ মিনিমাম অ্যাট দ্য ইকুয়েটর। অপশান বিতে কি বললো মহাকর্ষীয় ত্বরণ জি মেরুতে সর্বাধিক। সিতে কি বলছে নিরক্ষরেখায় মহাকর্ষীয় ত্বরণ জি এর মান সর্বনিম্ন। অপশান ডিতে কি বলছে দেখো ইফ দ্য লিফট ইজ মুভিং আপওয়ার্ড উইথ অ্যান অ্যাক্সেলারেশন দ্য ভার্চুয়াল হাইট অফ এ বডি ইজ লেস দ্যান ইটস অ্যাকচুয়াল ওয়েট। যদি লিফটটি ত্বরণের সাথে উপরের দিকে অগ্রসর হয় তাহলে একটা বস্তুর ভার্চুয়াল ওজন তার প্রকৃত ওজনের চেয়ে অনেক কম হয়। এরা এখানে জানতে চেয়েছে কোনটা ভুল হবে। দেখো অপশান ইয়েতে কি বলছে, অপশান এ তো ঠিক হয়ে যাবে, কারণ মহাকর্ষীয় ত্বরণ জি বস্তুর আকার আকৃতি এবং ভরের উপর নির্ভর করে। জি সমান কি হয় এম আর্থ, এখানে তো ক্যাপিটাল জি থাকবে, এম আর্থ মানে পৃথিবীর ভর, আর আর কি আর্থের কি ব্যাসার্ধের স্কোয়ার, এটা আমরা জানি জি সমান। এটা আগের ভিডিওতে করেছি, যারা তোমরা এই ভিডিওতে নতুন তোমরা আগের ভিডিওটি দেখো তাহলে আরও ভালোভাবে সব ভিডিওগুলো বুঝতে পারবে। আর বিটা কি বলছে দেখো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য পোল, মহাকর্ষীয় ত্বরণ জি এর মান মেরুতে সর্বাধিক। আমি বলেছিলাম যে মেরুতে সর্বাধিক আর সবচেয়ে কম কোথায় নিরক্ষরেখায়, তাহলে অপশান বি সি ঠিক আছে। অপশান ডিটা কি হয়ে যাবে, অপশান ডি ভুল হয়ে যাবে। যদি লিফটটি ত্বরণের সাথে উপরের দিকে অগ্রসর হয় তাহলে একটা বস্তুর ভার্চুয়াল ওজন প্রকৃত ওজনের চেয়ে অনেক কম হবে বলেছে এরা, কিন্তু অনেক বেশি হবে এক্ষেত্রে। তাহলে এইটাই ওরা ভুল বলেছে, অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার লিফটের ক্ষেত্রে তোমরা তিনটে নিয়ম সবসময় মনে রাখবে। কি হবে, যখন একটা লিফট উপরের দিকে সম বেগে যাবে, সবসময় সমান বেগে যাচ্ছে, তাহলে কি হবে তার ভার যে হয় ওয়েট সেটা কখনো পরিবর্তন হবে না। তোমরা আশা করি অনেকেই লিফটে চড়েছো। এই লিফটে কি হয়, যখন লিফটটা সবসময় সমান বেগ নিয়ে চলে বা সমান দ্রুতি নিয়ে চলে তখন কি হয় আমাদের ভারের কোনো পরিবর্তন হয় না। আবার 2 নম্বর করতে কি বলছে হোয়েন দ্য লিফট গিভস আপ অ্যাট অ্যান অ্যাক্সেলারেটেড, যখন কি হয় না একটা লিফট যখন ত্বরণ নিয়ে উপরে ওঠে, ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, যখন প্রত্যেক মুহূর্তে তার বেগ বৃদ্ধি পায় তখন কি হয় আমাদের ভার অনেক বেশি হয়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। যখন লিফটটা ত্বরণের সাথে নিচের দিকে নামে তখন কি হয় আমাদের ভার অনেক কম মনে হয়। তোমরা দেখবে লিফটে যখন দাঁড়িয়ে থাকো, যখন লিফটের বেগ আস্তে আস্তে বৃদ্ধি পায়, ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, যখন আস্তে আস্তে বৃদ্ধি পায় তখন দেখবে তোমাকে অনেক হালকা মনে হবে, তুমি যেখানে ছিল আরেকটু উপরের দিকে উঠে মনে হবে। আর আরেকটা পজিশন কি হয়, যখন যদি লিফটের কোনো যে রোপগুলো থাকে বা চেনগুলো থাকে সেগুলো যদি ছিঁড়ে যায় তখন কি হয়ে যাবে, তখন বস্তুর ভার শূন্য হয়ে যাবে। তাহলে তিনটে পজিশন বললাম কি কি না, যখন বস্তু সম বেগে যাবে তখন কি হবে বস্তুর ভারের কোনো পরিবর্তন হবে না, যখন লিফটটা কি হবে ত্বরণের সাথে উপরের দিকে উঠবে তখন কি হবে বস্তুর ভার অনেক বেশি মনে হবে, যখন উপরের দিকে উঠবে ত্বরণ নিয়ে তখন কি হবে ভার অনেক বেশি হবে। আর যখন কি হবে বস্তু ত্বরণের সাথে নিচের দিকে নামবে, যখন লিফট ত্বরণের সাথে নিচের দিকে নামে তখন কি হবে বস্তুর ওজন অনেক কম মনে হবে। আর যখন ত্বরণ নিয়ে উপরে উঠে তাহলে বেশি মনে হবে। আর যখন লিফট ছিঁড়ে যায় তখন কি হয়ে যায় বস্তু ওয়েটলেস মনে হয়, সেখানে বস্তুর ভার কত হয়ে যায় শূন্য হয়ে যায়। এই তিনটে জিনিস তোমরা এখানে মনে রাখবে লিফটের ক্ষেত্রে। 38 কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ ইউর ওয়েট 38 কেজি, মানে আমাদের ভর বলে দিয়েছে 38 কেজি, এম মানে মাস বা ভর, অন আর্থ পৃথিবীতে, হোয়াট উইল বি ইউর ওয়েট অফ দ্য প্ল্যানেট অফ মার্কিউরি, তাহলে আমাদের ভর যদি পৃথিবীতে 38 কেজি হয় তাহলে বুধ গ্রহে কত হবে আমাদের ভার, আমাদের ভর কত হবে সেটা জানতে চেয়েছে। এবার দেখো দ্য গ্র্যাভিটি অফ মার্কিউরি ইজ অ্যাপ্রক্সিমেটলি 38% অফ আর্থ গ্র্যাভিটি, পৃথিবীর যে গ্র্যাভিটি আছে তার 38% হচ্ছে বুধ গ্রহের গ্র্যাভিটি। তারপর কি হবে এখানে 38 × 38%, সেটা করলে অ্যান্সার হয়ে যাবে 14.3 কেজি। 39 কোশ্চেনটা কি বলছে দেখো, রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যাজারশন অ্যান্ড রিজন কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান উইথ রেসপেক্ট টু দেম। অ্যাজারশনটা কি বলছে, প্লিজ গো এগেন্স্ট দ্য গ্র্যাভিটি, রিজন প্লিজ গো এগেন্স্ট গ্র্যাভিটি, রিজন কারণ কি বলছে নেচার ডিফাইন গ্র্যাভিটেশনাল ল, কি বলছে প্রদত্ত বিবিধিগুলি অভিজ্ঞতা এবং কারণ মনোযোগ সহকারে পড়ুন এবং তাদের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত বিকল্প নির্বাচন করুন। অপশান ইয়েতে কি বলছে অ্যাজারশন মানে দাবি করছে কি, অপশান ইয়েতে কি বলছে এটা ইয়ে হবে, মধ্যাকর্ষণ
বলের বিরুদ্ধে গাছ বেড়ে ওঠে, এটা তো ঠিক কথা। মাধ্যাকর্ষণ বলের বিরুদ্ধে গাছ বেড়ে ওঠে, কারণ কি গাছ তো এইভাবে বেড়ে ওঠে, গাছ এইভাবে বেড়ে ওঠে। আর অভিকর্ষ বল কি করে, নিচের দিকে ক্রিয়া করে, তাহলে অভিকর্ষ বলের বিপরীতে গাছ বেড়ে উঠছে, তাহলে ইয়ে ঠিক বলছে। বিতে কি বলছে, প্রকৃতি মহাকর্ষীয় নিয়মকে সংজ্ঞায়িত করে, নেচার ডিফাইন গ্র্যাভিটেশন ল, প্রকৃতি মহাকর্ষীয় নিয়মকে সংজ্ঞায়িত করে। অপশন বিটা প্রকৃতি তো করে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ টু বাট আর ইজ ফল। অপশন বিতে দেখো এ ইজ টু মানে এ সত্য আর বিটা হচ্ছে ফলস বা মিথ্যা। 40 কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ মাস অফ এ পার্সন ইজ 60 কেজি, একটা বস্তুর ভর কত 60 কেজি, অন দ্য সারফেস অন দ্য আর্থ, পৃথিবীর পৃষ্ঠে, দেন দ্য সেম পার্সন মাস অন দ্য সারফেস অফ দ্য মুন, ওই বস্তুর ভর চাঁদে গেলে কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে, চাঁদে কত হবে সেটা জানতে চেয়েছে। একটা বস্তুর ভর পৃথিবীতে 60 কেজি হলে চাঁদে কত হবে জানতে চেয়েছে। ভর পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাক ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভারের পরিবর্তন হয়, এটাকে আমরা কি জানি ভার বা ওয়েট, WEIGHT ওয়েট, এটা সবসময় পরিবর্তন হয়। ওয়েট সমান কি হয় M ইন্টু জি, আর বস্তুর ভর কখনো পরিবর্তন হয় না, তাহলে চাঁদে বস্তুর ভর কত হবে, অপশান সি 60 কেজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য মাস অফ দ্য অবজেক্ট ইজ 60 কেজি অন দ্য সারফেস অন দ্য আর্থ, হোয়াট উইল বি ইটস মাস অন দ্য মুন। বলছে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 60 কেজি হলে চাঁদে তার ভর কত হবে, একটু আগেই বলে দিলাম চাঁদে তার ভর হয়ে যাবে 60 কেজি, কারণ ভরের কখনো পরিবর্তন হয় না, কিন্তু কি ভারের পরিবর্তন হয়। অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 42 কোশ্চেনটা কি বলছে, দ্য ভ্যালু অফ জি ভেরিয়াস ফ্রম দ্য ভ্যালু অফ আর, এ স্টুডেন্ট উড অবজার্ভ মিনিমাম জি অ্যাট দ্য, কি বলছে জি মধ্যাকর্ষণের মান আর ব্যাসার্ধ থেকে পরিবর্তিত হয়, একজন ছাত্র সর্বনিম্ন জি পর্যবেক্ষণ করবে। আমরা কি পেয়েছিলাম, এফ সমান জি বড় এম ছোট এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে এফ সমান কি জানি আমরা, এম জি জানি, এটা থেকে কি পেয়েছিলাম জি এম এম বাই আর স্কোয়ার, এখানে এম কেটে গেল, তাহলে কি পেয়েছিলাম জি সমান বড় জি মাস অফ আর্থ বাই রেডিয়াস অফ আর স্কোয়ার, রেডিয়াস স্কোয়ার, এটা আমরা পেয়েছিলাম। এবার জি এর মান বলছে কোথায় সবচেয়ে মিনিমাম হবে, মানে কম সবচেয়ে কোথায় হবে, মিনিমাম সবচেয়ে হবে ইকুয়েটর বা নিরক্ষরেখায়, আর সবচেয়ে ম্যাক্সিমাম কোথায় হবে, ম্যাক্সিমাম হবে পোল বা মেরুতে, এখানে সবচেয়ে বেশি হবে, আর নিরক্ষরেখা বা বিষুবরেখা এখানে সবচেয়ে কম হয়ে যাবে। তাহলে জি এর মান সবচেয়ে কম হবে ইকুয়েটর বা নিরক্ষরেখায়, আর সবচেয়ে বেশি হবে মেরুতে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, সুমেরু আর কুমেরুতে। 43 কোশ্চেনটা কি বলছে দেখো, হাউ লং উইল ইট টেক রিচ ইটস হাইয়েস্ট পয়েন্ট ইফ এ বল ইজ পাঞ্চ আপওয়ার্ড উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ 25 মিটার পার সেকেন্ড, দ্য ভ্যালু অফ জি ক্যান বি টেকেন অ্যাজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাংলায় কি বলছে পড়ছে একবার, তার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে যদি একটি বলকে 25 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ দিয়ে উপরের দিকে পাঞ্চ করা হয়। কি কি বলছে এখানে লিখি, ইউ মানে প্রাথমিক বেগ বলেছিলাম, ইউ মানে 25 মিটার পার সেকেন্ড, আর কি জানি জি এর মান বলে দিয়েছে কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো সর্বোচ্চ উচ্চতায় যাওয়া মানে কি, সে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার গতিশক্তি কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাহলে ভি মানে ফাইনাল ভেলোসিটি, সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, সেটা কত হবে 0 মিটার পার সেকেন্ড। এবার আমরা নিউটনের গ্র্যাভিটি সম্পর্কে দ্বিতীয় একটা সূত্র এখানে তোমরা লিখে নাও, কি হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হয়ে যাবে, যেটা পড়েছিলাম আমরা কি ভি সমান ইউ প্লাস জিটি, যেটা অভিকর্ষের কারণ হবে, এটা কি মাইনাস হয়েছে কেন, এখানে অভিকর্ষের উপরের দিকে তুলছে, অভিকর্ষের বিপরীতে করছে, সেই জন্য এখানে মাইনাস হয়েছে। তাহলে এখানে ভির মান 0 বসিয়ে দাও, ইউর মান কত বলেছে 25 মাইনাস জির মান কত, জির মান 10 বলে দিয়েছে, তাহলে 10 বসালাম। এবার দেখো আর টির মান জানি না, তাহলে টি বসিয়ে দিলাম, এই 25টা যদি এদিকে যায় কত হয়ে যাবে মাইনাস 25 সমান মাইনাস 10t হয়ে যাবে, এই মাইনাস কেটে গেল, তাহলে টি সমান কত হয়ে যাবে 25/10 মান কত হয়ে যাবে 2.5 সেকেন্ড হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে যদি কোনো কাজ করে তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর যখন অভিকর্ষের বল দ্বারা কাজ করা হবে তখন সেটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখানে 44 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ওয়েট হোয়ার দ্য এন্টায়ার ওয়েট অফ দ্য অবজেক্ট ফাংশন ইজ কল,
যে বিন্দুতে একটা বস্তুর সম্পূর্ণ ওজন কাজ করে তাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ কেন্দ্র বলা হয়। যে বিন্দুতে একটা বস্তুর সম্পূর্ণ ওজন বা ভার কাজ করে সেটাকে কি বলা হয়? সেন্টার অফ গ্র্যাভিটি। যদি এরকম বলে যে বিন্দুতে একটা বস্তুর সম্পূর্ণ ভর কাজ করে, যদি এখানে বলতো সম্পূর্ণ ভর কাজ করে, এটা কি হয়ে যেত? সেন্টার অফ মাস হয়ে যেত। এটাকে বাংলায় বলা হয় ভর কেন্দ্র, আর এটা কি হয়ে যাবে? সেন্টার অফ গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ কেন্দ্র হবে। কারণ ভারের সংজ্ঞায় আমরা কি পেয়েছি? এম ইন্টু জি পেয়েছিলাম না, অভিকর্ষীয় ত্বরণ জি, এই জন্য এটা হয়ে যাবে সেন্টার অফ গ্র্যাভিটি। আর যদি ভার বলতো তাহলে সেন্টার অফ মাস, যদি ভর বলতো তাহলে কি হয়ে যেত? সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। 45-এর কোশ্চেনটা কি বলছে? দ্য মাস অফ অ্যান অবজেক্ট 10 কেজি, হোয়াট উইল বি ইটস ওয়েট অন আর্থ? পৃথিবীতে এর ভার কত হবে সেটা জানতে চেয়েছে। একটা বস্তুর ভর যদি 10 কেজি হয় বা 10 কেজি হয়, পৃথিবীতে এর ওজন কত হবে সেটা জানতে চেয়েছে। আমরা কি জানি? ওজন ডব্লু সমান কি হয়? এম ইন্টু জি হয়, ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। এবার ভর বলে দিয়েছে কত? 10, আর জি এর মান বলে দিয়েছে দেখো 9.8, তাহলে 9.8 মারলাম, তাহলে কত হবে? 98 নিউটন হয়ে যাবে। কত অ্যান্সার হয়ে যাবে? অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। 46 কোশ্চেনটা কি বলছে দেখো? ইউনিট অফ জি সেম অ্যাজ ইউনিট অফ অ্যাক্সেলারেশন ইজ। বলছে জি এর মান আর এর মান, জি এর একক আর এ এর একক সমান বলছে এখানে, ঠিক আছে? তাহলে জি এর একক কি? ত্বরণ। ইয়ে মানে কি? ত্বরণ। ত্বরণের একক কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো কোথায় আছে? এটাকে আবার আমরা এরকম লিখতে পারি, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 লিখতে পারি। দেখো এটা কোথায় আছে? অপশন সিতে আছে। আর এটা যদি ত্বরণ হয়, ত্বরণের একক হয়, তাহলে কি হয়ে যাবে? এই জি এর মানও হয়ে যাবে, জি মানে অভিকর্ষীয় ত্বরণ, সেটার মানও হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা সেটার একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। 47 কোশ্চেন কি বলছে দেখো? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফল? নিজের কোন বিবৃতিটি মিথ্যা? তাহলে এখানে এটা আমরা এই কোশ্চেনটা আগে আমরা পেয়েছি যে কোনটার উপর নির্ভর করে না? দ্য ভ্যালু অফ জি ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য ফলোইং অবজেক্ট। এই বস্তুর ভরের উপর নির্ভর করছে না, যে বস্তুটা পড়ছে বা পতিত বস্তুর ভরের উপর নির্ভর করে না। অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 48-এর কোশ্চেনটা কি বলছে দেখো? দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ ম্যাক্সিমাম। অভিকর্ষের কারণে ত্বরণ সর্বাধিক হয় কোথায়? জি এর মান সবচেয়ে বেশি হয় কোথায়? বেশি হয় মেরুতে। আর সবচেয়ে কম হয় কোথায়? সবচেয়ে কম হয় ইকুয়েটর বা বিষুবরেখায়। ইকুয়েটরে কি হয়? সবচেয়ে কম হয়। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? ম্যাক্সিমাম এট দ্য পোল, মিনিমাম এট দ্য ইকুয়েটর। 49 কোশ্চেন কি বলছে দেখো? দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ 60 নিউটন হোয়েন মেজার অন দ্য সারফেস অফ দ্য আর্থ। পৃথিবীর বুকে যখন মাপা হয় তখন একটা বস্তুর ভার কত হয়? 60 নিউটন। হোয়াট উইল বি দ্য ওয়েট হোয়েন মেজার অন দ্য লুনার সারফেস? চন্দ্রপৃষ্ঠে পরিমাপ করলে এর ওজন কত হবে সেটা বের করতে বলেছে। দেখো, পৃথিবীতে একটা জিনিস তোমরা এখানে লিখে রাখো, পৃথিবীতে ভার যা হবে তার 1/6 গুণ হয়ে যাবে চাঁদের কোনো বস্তুর ভার। বস্তুর ভার, তাহলে কি হবে? চাঁদে কোনো বস্তুর ভার কত হয়ে যাবে? পৃথিবীতে যা ভার থাকবে তার 1/6 গুণ হয়ে যাবে। তাহলে এখানে পৃথিবীতে ভার কত বলেছে? 60। তাহলে এখানে লিখে দাও 60 ইন্টু 1/6 সমান মুন হয়ে যাবে। মুনের কোনো বস্তুর ভার 6-এর সাথে এটা কাটলে কত হয়ে যাবে? 10 নিউটন। তাহলে যে বস্তুর ভার পৃথিবীতে 60 নিউটন, তাহলে সেটা চাঁদে গেলে তার ভার কত হয়ে যাবে? 10 নিউটন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এক্ষেত্রে তোমাদের ভালো করে বলছি, তোমরা সেটা মনে রাখো, এক্ষেত্রে ভার বা ওজন পরিবর্তন হয় কিন্তু ভর সব জায়গায় একই থাকবে। যদি তোমাদের বলা হয় পৃথিবীতে একটা বস্তুর ভর 60 কেজি, চাঁদে গেলে তার ভর কত হবে? সেই একই থাকবে, 60 কেজি থাকবে। সে যেখানেই যাক তার ভর কখনো পরিবর্তন হবে না। কি পরিবর্তন হবে? ভার। আর ভার কীভাবে পরিবর্তন হয় তোমরা বের করতে পারবে আশা করি এবার থেকে। পৃথিবীর যা ভার হবে তার 1/6 গুণ হয়ে যাবে চাঁদে। 50-এর কোশ্চেনটা কি বলছে দেখো? অ্যান অবজেক্ট ওয়েট 60 নিউটন হোয়েন মেজার অন দ্য সারফেস অফ দ্য আর্থ ইটস ওয়েট অন দ্য লুনার সারফেস। একই কোশ্চেন, পৃথিবীর পৃষ্ঠে পরিমাপ করার সময় একটা বস্তুর ওজন 60 নিউটন, চন্দ্রপৃষ্ঠে তার ওজন কত হবে সেটা বের করতে বলছে। তাহলে পৃথিবীতে কত? 60,
চাঁদে কত হয়ে যাবে, তার 1/6 গুণ হয়ে যাবে, গেলে 10 হয়ে যাবে, 10 নিউটন হয়ে যাবে। দেখো অপশান এতে হয়ে যাবে। 51 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কেমিক্যাল রিয়াকশন, কোনটা রাসায়নিক বিক্রিয়া নয়, এটা কি হয়ে যাবে, অপশান সিতে দেখো গ্র্যাভিটি, অভিকর্ষ হয়ে যাবে। কারণ ডিকম্পোজিশন বা পচন, অক্সিডেশন মানে জারণ, হাইড্রোলাইসিস এগুলো সব কি কেমিক্যালের মধ্যে পড়ে বা কেমিস্ট্রির মধ্যে পড়ে। আর কোনটা পড়ে না, অভিকর্ষ, এটা কিসের মধ্যে, এটা পদার্থবিদ্যার মধ্যে পড়ে, বা এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। অ্যান্সার হয়ে গেল অপশান সি। এই সবের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্টে পিন করা আছে বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা যুক্ত হতে পারো। আর ভিডিওটি তোমরা অসংখ্য অসংখ্য পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা মিস না করো। 52 কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাস্ট্রোনট ফিল ড্যাশ ওয়েট ইনসাইড দ্য স্পেসক্রাফট, মহাকাশচারীরা মহাকাশযানের ভিতরে ওজন অনুভব করে কি, অনেক কম ওজন অনুভব করে। অপশান বি হয়ে যাবে সঠিক, ড্যাশ ওয়েট। কারণ তোমরা অনেক সময় দেখেছো যে যারা মহাকাশচারী হয় তারা কি এরকম উড়ে 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 বেড়ায়, স্পেসক্রাফটের ভিতরে কি হয়, উড়ে উড়ে বেড়ায়। কারণ কি জন্য উঠতে পারে একটা মানুষ, কি জন্য উঠতে পারে, যখন তার ভার হালকা হয়। তাহলে যারা অ্যাস্ট্রোনট যারা হয়, যা মহাকাশচারী যারা হয়, তারা মহাকাশযানের ভিতরে কি থাকে, ওয়েটলেস, লেস ওয়েট, কম ওজন অনুভব করে, এই জন্য। 53 কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, অভিকর্ষের কারণে ত্বরণ জি এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা বের করতে বলেছে। দেখো আমরা কি জানি, বড় এফ সমান কি হয়, বড় জি বড় এম ছোট এম বাই আর স্কোয়ার। এখানে আর কি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এম মানে কি পৃথিবীর ভর, ই লিখছি মানে কি মাস অফ আর্থ, এখানে আর লিখছি মানে কি রেডিয়াস অফ আর্থ। এবার দেখো এফ সমান আমরা কি জানি, এম জি জানি, এম জি লিখে দিলাম। আর কি হবে এখানে, জি এম ই ছোট এম বাই আর ই স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো এই এম কেটে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে, জি সমান কি হলো, জি মাস অফ আর্থ বাই রেডিয়াস অফ আর্থ স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো এইটাই হয়ে যাবে, জি এম ই বাই আর ই স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার। অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো 55 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ওয়েট অন এ বডি অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ উইল বি, পৃথিবীর কেন্দ্রে একটি বস্তুর ওজন কত হবে সেটা বের করতে বলেছে। পৃথিবীর কেন্দ্রে একটা বস্তুর ওজন 0 হয়ে যায়, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। সবচেয়ে বেশি হয় কোথায়, বেশি হয় পোল বা মেরুতে। আর সবচেয়ে কম হয় কোথায়, ইকুয়েটর বা নিরক্ষরেখা। নিরক্ষরেখায় সবচেয়ে কম হয় আর মেরুতে সবচেয়ে বেশি হয়, আর 0 হয়ে যায় কোথায়, পৃথিবীর কেন্দ্রে। অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 56 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট হাইট ক্যান হি জাম্প অন দ্য মুন ইফ এ পারসন জাম্প 1.5 মিটার হাইট অন দ্য আর্থ, দ্য ভ্যালু অফ জি অন দ্য মুন ইজ 1/6। একজন মানুষ যদি পৃথিবীতে 1.5 মিটার উঁচুতে লাফ দেয়, তবে সে চাঁদে কত উচ্চতায় লাফ দিতে পারবে। এটা তোমরা জেনে রাখবে, 1.5 × 6 হয়ে যাবে, তাহলে 9 মিটার জাম্প দিতে পারবে। কারণ পৃথিবীতে জি এর মান কি থাকে, জি এর মান বেশি থাকে, চাঁদে জি এর মান কম হয়। কারণ পৃথিবীর যে জি এর মান থাকে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, আর চাঁদে কত হয়ে যাবে, এর 1/6 গুণ হয়ে যাবে। তাহলে ওখানে কি অভিকর্ষ টানা বা অভিকর্ষ বল দ্বারা যে টানছে সেটা কি হয়ে যাবে, অনেক কম হয়ে যাবে। তখন কম হয়ে গেলে কি হবে, মানুষ একটু লাফালে অনেক বেশি লাফানো মনে করবে। তাহলে এখানে কি করবে, পৃথিবীতে যদি সে 1 মিটার লাফায়, সে চাঁদে গিয়ে কত মিটার লাফাবে, 6 মিটার। পৃথিবীতে যদি কেউ 1 মিটার লাফায়, তাহলে সে চাঁদে গিয়ে 6 মিটার লাফাবে। এখানে বলেছে পৃথিবীতে যদি সে 1.5 মিটার লাফায়, তাহলে চাঁদে গিয়ে কত লাফাবে, তাহলে 1.5 × 6, তাহলে 9 মিটার। কারণ ওখানে জি এর মান আমাদের পৃথিবীতে যে জি এর মান থাকে তার 1/6 গুণ হয়ে যায়, ওই জন্য অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 9 মিটার। 58 কোশ্চেনটা কি বলছে দেখো, সাপোজ অ্যান ইমাজিনারি প্ল্যানেট হুজ মাস ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য আর্থ অ্যান্ড রেডিয়াস 1/3, if the acceleration due to gravity on the earth's surface is g, then what will be the acceleration due to gravity on the planet? ধরুন একটি কাল্পনিক গ্রহ যার ভর পৃথিবীর ভরের অর্ধেক এবং ব্যাসার্ধ 1/3, যদি পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষের কারণে ত্বরণ হয় জি, তাহলে সেই গ্রহের অভিকর্ষের কারণে ত্বরণ কত হবে সেটা বের করতে বলেছে। এই কোশ্চেনটা তোমরা ক্যান্সার কোশ্চেনের মধ্যে ফেলতে পারো। ক্যান্সার কোশ্চেন মানে কি, ক্যান্সার যেমন একটা বডিকে শেষ করে দেয়, সেরকম তোমাদের এই ক্যান্সার কোশ্চেনটা তোমাদের পরীক্ষা একদম শেষ করে দেবে।
এই কোশ্চেনটা করতে গেলে মিনিমাম 5 থেকে 6 মিনিট লাগবে, সেক্ষেত্রে তোমরা অন্যান্য কোশ্চেন 5 থেকে 6 মিনিটের মধ্যে নামাতে পারবে। আর এই কোশ্চেনের শর্টকাট আমি খুঁজছি, শর্টকাট আমি পেলে আমি তোমাদের আপলোড করে দেবো। এই জন্য এইসব কোশ্চেন এখন আপাতত স্কিপ করে যাবে, যেদিন আমি শর্টকাট পেয়ে যাবো আমি তোমাদের জানিয়ে দেবো। আর এখানে অ্যান্সারটা মনে রাখবে কত হবে, অপশান বি হয়ে যাবে, 9/2g হয়ে যাবে। থার্ডের কোশ্চেনটা কি বলছে দেখো, সাপোজ দেয়ার ইজ এ প্ল্যানেট হুজ মাস অ্যান্ড রেডিয়াস আর টুইস দ্য মাস অ্যান্ড রেডিয়াস অন দ্য আর্থ, দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট ইজ n টাইম দ্য আর্থ, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ n। ধরুন এমন একটা গ্রহ আছে যার ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের দ্বিগুণ। এই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষের কারণে ত্বরণ পৃথিবীর তুলনায় n গুণ হয়, n এর মান কত হবে সেটা বের করতে বলেছে। এটাকেও তোমরা ক্যান্সার কোশ্চেনের মধ্যে ধরতে পারো। এইসব কোশ্চেনের শর্টকাট আমি খুঁজছি, যেদিন পেয়ে যাব তোমাদের জানিয়ে দেবো। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1/2। এই কোশ্চেনগুলোর শর্টকাট আমি খুঁজছি, আমি পেলে তোমাদেরকে জানিয়ে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের এখানে ওখানে কোথাও যাওয়ার দরকার নেই। আর এই রকম কোশ্চেন তোমরা পরীক্ষায় ছেড়ে দিয়ে আসার চেষ্টা করবে, কারণ এই কোশ্চেনগুলো 4 থেকে 5 মিনিট সময় তোমাদের নিয়ে নেবে। যদি এইরকম ডাটা থাকে তাহলে 1/2 মনে রাখবে। 61 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষের কারণে ত্বরণের মান কত সেটা বলতে বলেছে। তাহলে পৃথিবীতে জি এর মান কত আমরা জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা জানি, তা সেটাই বলেছে। দেখো কোথায় আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড, অপশান ডিতে আছে। দেখো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। 62 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য আর্থ, পৃথিবীর মধ্যাকর্ষণের কারণে ত্বরণের মান কত। জি এর মান কি জানি আমরা, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো আগেই আমি তোমাদের বললাম, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 63 কোশ্চেন কি বলছে, দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট অন আর্থ ইজ 200 নিউটন অ্যান্ড মাস ইজ 20 কেজি, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। পৃথিবীতে একটা বস্তুর ওজন 200 নিউটন, তাহলে ডব্লু বলে দিয়েছে কত, 200 নিউটন, এবং ভর বলেছে 20 কেজি, তাহলে এম লিখছে 20 কেজি। মহাকর্ষের ত্বরণে মানে জি এর মান জানতে চেয়েছে কত হবে সেটা বের করতে হবে। আমরা কি জানি, আমরা জানি ডব্লু সমান এম ইন্টু জি হয়, তাহলে ডব্লুর জায়গায় আমি 200 লিখে দিলাম, এম এর জায়গায় 20 লিখলাম, এর মান কি করলাম আমি জি রেখে দিলাম। 20 সাথে এটা কাটলে কত হয়ে যাবে, 10, মান হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 64 কোশ্চেনটাও তোমরা ক্যান্সার কোশ্চেনের মধ্যে ধরতে পারো। আর ক্যান্সার কেন ধরবে তোমরা আগেই বলে দিয়েছি, এগুলো শর্টকাট আমি খুঁজছি, আমি পেলে তোমাদের আমি আপলোড করে দেবো। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 3G হয়ে যাবে। কোশ্চেনটা কি বলছে, হোয়াট উইল বি দ্য এফেক্ট অন দ্য রক বট ফ্রম এ লুনার সারফেস, চন্দ্রপৃষ্ঠে থেকে আনা পাথরের উপর কি প্রভাব পড়বে। অপশান এতে কি বলছে, ইটস ওয়েট উইল চেঞ্জ, এর ওজন পরিবর্তন হবে। অপশান বিতে কি বলছে, ইট মাস উইল চেঞ্জ, এর ভর পরিবর্তন হবে। অপশান সিতে কি বলছে, বোথ ইটস মাস অ্যান্ড ওয়েট উইল চেঞ্জ, এর ভর এবং ওজন উভয়ে পরিবর্তিত হবে। ডিতে কি বলছে, বোথ ইটস মাস অ্যান্ড ওয়েট উইল রিমেন দ্য সেম, এর ভর এবং ওজন উভয় একই থাকবে। চাঁদের পৃষ্ঠে থেকে তুমি একটা কি আনছো, পাথর কিনে আনছো, তার কি পরিবর্তন হবে, তার ভার পরিবর্তন হয়ে যাবে। চাঁদে যা ভার থাকবে পৃথিবীতে তার ভার কত হয়ে যাবে, 6 গুণ হয়ে যাবে। আর ভর সবসময় একই থাকে, তাহলে কি পরিবর্তন হয়ে যায়, ওয়েট, অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে, ইট ওয়েট উইল চেঞ্জ, এর ওজন পরিবর্তন হয়ে যাবে। 66 কোশ্চেনটা কি বলছে, when two eggs are dropped from a certain height in such a way that one egg falls on the floor and the other on the pillow, which of the following will not be a possible outcome। বাংলায় কি বলছে একবার পড়ছি শোনো, যখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে দুটো ডিম এমনভাবে নামানো হয় যে একটা ডিম মেঝেতে এবং অন্যটি বালিশের উপর পড়ে, তখন নিচের কোনটির সম্ভাব্য ফলাফল হবে না। দেখো অপশান এতে কি বলছে, অবজেক্ট ড্রপ ফ্রম ডিফারেন্ট হাইট এক্সাক্ট ডিফারেন্ট লেভেল অফ ফোর্স, বিভিন্ন উচ্চতা থেকে নেমে আসা বস্তুর বিভিন্ন স্তরের বল প্রয়োগ করে। বিতে কি বলছে, বোথ এগ উইল ব্রেক, দুটো ডিম ভেঙে যাবে। দেখো অপশান বিটা ভুল বলছে, দুটো ডিম ভাঙবে না, যেটা বালুশের উপর পড়ছে সেই ডিমটা ভাঙবে না, শুধুমাত্র যেটা মেঝেতে পড়ছে সেটা ভেঙে যাবে। তাহলে এখানে ভুল কোনটা, অপশান বি। সিতে কি বলছে দেখো, দ্য এগ ফলিং অন দ্য পার্ট ফ্লোর উইল ব্রেক বিকজ ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম এ ওয়াইড ফোর্স অ্যাক্ট অন ইট, পাকা মেঝেতে পড়া ডিম ভেঙে যাবে কারণ অল্প সময়ের জন্য এটির উপর অনেক বেশি বল কাজ করে।
যে ডিমটা পাকা মেঝের উপর পড়েছে সেটা কী হয়ে যাবে, ভেঙে যাবে। অপশান ডিতে কী বলছে দেখো, দ্য এগ ফলিং অন দ্য পিলো উইল নট ব্রেক বিকজ বালিশের উপর পড়া ডিমটি ভেঙে যাবে না, কারণ এ স্মল ফোর্স অ্যাক্ট অন দ্য এগ ফর এ লং টাইম, কারণ ডিমের উপর একটা ছোট বল দীর্ঘ সময় ধরে কাজ করে সেই জন্য। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বোথ এগ আর ব্রেক, দুটো ডিম ভেঙে যাবে না। 67 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ ম্যাক্সিমাম, একটি বস্তুর ওজন সর্বাধিক কোথায়, সর্বাধিক মেরুতে, সর্বাধিক মেরুতে। আর সবচেয়ে কম কোথায়, কম নিরক্ষরেখা বা ইকুয়েটর, সবচেয়ে কম ইকুয়েটরে আর সবচেয়ে বেশি অ্যাট দ্য পোল। দ্য মুভমেন্ট অফ দ্য মুন অ্যারাউন্ড দ্য আর্থ ইজ ডিউ টু, পৃথিবীর চারপাশে চাঁদের গতিবিধির কারণ কি, চাঁদের গতিবিধির কারণ হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা আমরা যখন তোমাদের প্রথমে এই কোশ্চেনটা করাই, প্রথমে এই চ্যাপ্টারটা শুরু করি, সেখানেই আমি তোমাদের বলে দিয়েছিলাম পৃথিবীর চারপাশে চাঁদ যে ঘুরছে কী জন্য, মহাকর্ষ বলের কারণে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 69 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট উইল বি দ্য ওয়েট অফ এ বডি অন দ্য পোল কম্পেয়ার টু দ্য ওয়েট অফ দ্য বডি অন দ্য আর্থ ইকুয়েটর, পৃথিবীর বিষুবরেখায় একটা বস্তুর ওজনের তুলনায় মেরুতে একটা বস্তুর ওজন কত হবে। মেরুতে কি হবে দেখো, এটা একটা পৃথিবী ধরে নাও, পৃথিবী হয়নি, পৃথিবীর মতো ধরে নাও, কি এগুলো কি, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে কি সুমেরু, আর এটা হচ্ছে কি দক্ষিণ মেরু, এটা কি কুমেরু, আর এটা কি, এটা হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষরেখা। ঠিক আছে, এবার কি হয়, কোনো বস্তুর ভার কি হয়, এই দুই মেরুতে, এই সুমেরু আর কুমেরুতে কি হয়, সবচেয়ে বেশি হয়, কারণ ওখানে জি এর মান সবচেয়ে বেশি বলে। আর এই নিরক্ষরেখায় সবচেয়ে কম হয় কেন, কারণ জি এর মান কম বলে। তাহলে এখানে দেখো কোনটা এখানে অপশানে আছে, দ্য ওয়েট অফ দ্য বডি অফ দ্য পোল উইল বি লেস দ্যান ইটস ওয়েট অফ দ্য ইকুয়েটর, মেরুতে বস্তুর ওজন বিষুবরেখার ওজনের চেয়ে কম হয়, এটা ভুল বলেছে, কারণ মেরুতে ওজন সবচেয়ে বেশি হয় আর বিষুবরেখায় কম হয়। বিতে কি বলছে দেখো, দ্য ওয়েট অফ দ্য বডি অন দ্য পোল উইল বি ইকুয়াল টু ইটস ওয়েট অফ দ্য ইকুয়েটর, মেরুতে বস্তুর ওজন বিষুবরেখা ওজনের সমান হবে, এটা তো ভুল। সিতে কি বলছে দেখো, দ্য ওয়েট অফ দ্য বডি অন দ্য পোলস উইল বি গ্রেটার দ্যান ইটস ওয়েট অফ দ্য ইকুয়েটর, মেরুতে বস্তুর ওজন বিষুবরেখা ওজনের চেয়ে বেশি হবে, এটাই ঠিক, অপশান সিটা ঠিক হবে, কারণ নিরক্ষরেখায় সবচেয়ে কম হয় আর মেরুতে বেশি হয়। অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 70 কোশ্চেনটাকে তোমরা ক্যান্সার কোশ্চেনের মধ্যে ধরে রাখবে। এই ক্যান্সার কোশ্চেনগুলোর সমাধান আমি শর্টকাটে খুঁজছি, যদি আমি তৈরি করতে পারি আমি তোমাদের প্রোভাইড করে দেবো শর্টকাটে। এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 8.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। 71 কোশ্চেনটা কি বলছে দেখো, হাউ মেনি টাইম দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট অন দ্য আর্থ ইজ অন দ্য মুন, পৃথিবীতে কোনো বস্তুর ওজন চাঁদের কত গুণ। দেখো আমরা কি বলেছিলাম, পৃথিবীতে কোনো বস্তুর ওজন, পৃথিবীতে ওজন এর 1/6 গুণ হয়ে যায় কি চাঁদের ওজন, এটা বলেছিলাম। এবার পরের লাইনে কি লিখছে দেখো, পৃথিবীতে ওজন আমার জানতে চেয়েছে, তাহলে পৃথিবীতে ওজন সমান কি হবে, 6 ইন্টু চাঁদের ওজন, পৃথিবীতে যা ওজন হবে চাঁদের ওজনের 6 গুণ হয়ে যাবে, তাহলে ওরা সেটাই জানতে পারে যে চাঁদের ওজনের কত গুণ, চাঁদের ওজনের 6 গুণ, পৃথিবীতে যা ওজন হবে চাঁদের ওজনের 6 গুণ হয়ে যাবে, অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো, যাতে সবাই এবছর, সব বন্ধুরা এবছর যেন সিলেকশন নিতে পারো। সায়েন্সের এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।